16 বছর যেই দোষের কারণে আমরা যেই সরকার বিদায় হইল, তখন আবার একই সিস্টেমে খেলা শুরু করছে। 16 বছর শুধু আলেমদেরকে ফাটার বলি করলো, নির্দোষ আলেমদেরকে জালে ঢুকাইলো, লাল কার্ড দেখায় দেখায়। একটা শব্দ আছে, এটা আমি বলতে পারি না, এই শব্দটা বললে অনেক ঝামেলা হয়, এই জন্য বললাম না। কিন্তু এই কার্ড দেখায় দেখায় তো 16 বছর আপনারা চললেন। এই কার্ড এখন মানুষ নেয় না, এই ট্যাবলেট খায় না। এখন আবার একই সিস্টেমে নিরহ আলেমদেরকে আবার জেলখানায় বন্দী করতেছে। আপনারা যদি প্রতিবাদ না করেন, এর খেসারত কিন্তু দিতেই হবে ভাই। এইভাবে চোখ থাকলে চলবে না। আজকে নিচে এক আলেম রেখাল খাল হয়ে যাবে, আমরা জামি আর একজনে দুইরা, তখন কি করবেন? এদের মূল টার্গেট হলো টুফি আর দাড়ি। এদের মূল টার্গেট টুফি আর দাড়ি। ওই আগেরটার থেকে খেলা শিখছে। হাজার হাজার মানুষের রক্তের উপর ভর করে যদি একই খেলা আপনারা খেলেন, তাহলে ওই যেভাবে ফতন হইছে এইভাবে ফতন হইব আপনারা। এরা তো দিল্লি গিয়া ফালাইবার সুযোগ পাইছে, আপনারা দেবেন কৌ? আপনারা তো শ্বশুর বাড়ি নাই, হে বেটির শ্বশুর বাড়ি আসিন যাইতারছে, আপনারা দেবেন কৌ? হ্যাঁ আর জানে বাবার বাড়ি আসিন, আপনার তো বাবার বাড়িও নাই। এই জন্য সাবধান করে দিলাম, নিরহ আলেমদের উপরে যেইভাবে নির্যাতন চালাচ্ছেন, ফল ভালো হবে না। যদি আবার আলেমরা গর্জে উঠে, চেয়ার থেকে লামাইতে সময় লাগবে না। একটা সীমা আছে, সীমা অতিক্রম করতেছে। এখন নিরহ আলেমদেরকে ধীরে ধীরে জেলখানা নিতেছে। ওমায়ের বিরুদ্ধে গোসালে এখনো যায় না। তো বাক স্বাধীনতা কারে কয়? মত প্রকাশের স্বাধীনতা কারে বলে? আমারে বলেন। আপনার বিরুদ্ধে কিছু লেখলাম না, দূরে লয়ে যাবেন না। ভাইজলামি পাইছেন নি? ভাইজলামি পাইছেন? আন্দোলন শুরু করতে হবে। এই জন্য আমরা যদি চুপ থাকি, সামনে আমাদের জন্য আরো বিপদ আছে। এই জন্য আমি মনে করি আলেমদেরকে সাপোর্ট করা দরকার। এই যে আমরা এখন জুনায়েদ আল হাবিব সাহেব, ঠিক না? যেখান থেকেও পাইছে, তো অনানে কিতা করবেন কোন চাই? মনে করুন বিএনপির থেকে উনি একটা সিট পাইছে। এখন একজন আলেমও দাঁড়াইছে আর একজন জালেমও দাঁড়াইছে, আপনি কারে ভোট দিবেন? এই জায়গাতে আপনি সিদ্ধান্ত নিবেন, একজন আলেমকে আমি ভোট দিতে হবে। সে যে কোনো জায়গাতেই হোক, কিন্তু যদি দেখি আমার জাতি ভাই, তা আমার ক্ষতি করবে না। কথা কই না দি? আমরা যেমন, আমি কিন্তু ওনারে সাপোর্ট করার উদ্দেশ্যে বলতেছি, আমার যেখান থেকে দরদ নিয়ে বলতেছি, এই জায়গার যদি অন্য করে আপনি দাঁড় করান, তো হে কি আপনার উপকারে আসবেন? আমার জাতি ভাই উপকারে আসবে। জুনায়েদ আল হাবিব সাহেবের একটা বিপদ বলে তো আমরা জিগাইতে পারম, কাছে যাইতে পারম, কইতে পারম। কিন্তু এই জায়গাতে যদি আরেকজন হারিয়া জায়গা, সেক্ষেত্রে তার কাছে যাইতে পারবেন? সমস্যা বলে জিগাইতে পারবেন? আমি এই জায়গাটাতে বলবো যে একজন আলেমকে সাপোর্ট করা দরকার। আমি দলের কথা বলতেছি না, দলের সাপোর্টের কথা আমি বলতেছি না, আমি একজন ব্যক্তির কথা বলতেছি। যে দুইজন মানুষ যদি হয়, জালেম আলেম, তাহলে আমি আলেমের পক্ষ নিব। কথা এখন ঠিক না? ঠিক, আমি আলেমের পক্ষ নিব। যেন আমাদের মধ্যে ভেদাভেদ যাই থাকুক, যদি কোনো আলেম ওলামা ডাক দেয়, আমরা সাপোর্ট করে যাব। কারণ এরা আমাদের কোনো উপকারে আগেও ছিল না, এখনো না। তবে জাতি ভাইরা গাদ্দারি করবে না। কথা এখন ঠিক। এই জন্য বাংলাদেশের যে কোনো ইসলামিক দল থেকে যদি কেউ দাঁড়ায় থাকে, অথবা ইসলামের পায়ে ইসলামিক দলের কথা বলতেছি, অথবা যদি অন্য কোনো দল থেকেও আলেম দাঁড়ায়, ওখানে জালেমরে ভোট না দিয়ে আলেমরে দিবেন। জাতি ভাই আপনার ক্ষতি করবে না। বাংলাদেশের সংসদে আলেমরা যাওয়া দরকার ভাই। সবচেয়ে বৈষম্যের শিকার হইলাম আলেম ওলামারা। সব সময় আমরা পাটার বলি হচ্ছি। এই জন্য এই সংসদে যতদিন আলেমরা না যাবে, ততদিন আমাদের অস্তিত্ব ঠিক থাকবে না। আমরা দাবি করি 96% মুসলমানের দেশ, কিন্তু আমরা নবীরে গালি দিলে আমরা আন্দোলনে নামতে হয়, বিচারের জন্য আবদার করতে হয়। আবদার করে বিচার পাইছেন? 54 বছরের ভিত্তি বিচার পাইছেন নি? কিন্তু একটা নেতার আপনি গালিটা দেখেন, আপনি একটা নেতারে গালি দেন, সকালে গালি দিচ্ছেন, সন্ধ্যায় আপনি নাই, 3 দিন পরে দেখা যায় আপনার খবরের মধ্যে ফুল গাছ উঠে বই রয়েছে। ঠিক না বেঠিক? তাহলে তোমার নেতারে গালি দিলে তোমার কষ্ট লাগে, আর আমার নবীরে গালি দিলে আমার কষ্ট লাগে না? এটার বিচার করো না কেন? এই হইল আমাদের দেশের পরিস্থিতি। এই জন্য যেখানে আলেম আছে সেখানে আমরা আছি। খান খাওয়ার পরে কয়েকটা কথা দেখছো নি, সবই যেখান দাও পাইছি কেন লাফাইতেছি না। আমি এখানে কি বলছি? জালেমের জায়গা আলেমরে সাপোর্ট করা। হ্যাঁ, কথা কন, সমালোচনা তো করবো, কিন্তু আলেম যেখানে আছে এখানে আমি একজন জালেমরে সাপোর্ট করব না, আমি আলেমরে সাপোর্ট করে যাবো। কারণ সে আমার ক্ষতি করবে না, কিন্তু জালেম আমার ক্ষতি করবে। এই জন্য প্রত্যেকটা জায়গার থেকে আলেমরা সংসদে যাওয়া দরকার।
সে যে কোনো দলেরই হোক, একজন আমাদের প্রতিনিধি সেখানে থাকা দরকার। আমাদের কান্নাটা তো শুনতে পারবে, আমাদের অভিযোগটা তো শুনতে পারবে। মানে শিয়ালের কাছে নিয়ে মুরুখ দিয়ে এলে এই শিয়াল আপনার মুরুখ আমানত রাখবো? যতই বুঝান যে ভাই সাহেব আপনার কাছে এটা আমি দায়িত্ব দিয়ে গেছি, সুন্দরভাবে রাখবেন, এও হবে জি আপনি যাই, আমি সব দিকে রাখতেছি। পরের দিন আয় দেখবেন নাই, এটা খাইয়া অজম অজম করে হবে, বাথরুমে গিয়ে দেখেন আছে, সব হজম করে লিস। ঠিক তেমনি ভাবে জালেমের কাছে কোনো আশা করে লাভ নাই। 54 বছর ধরে আমরা বিচার চাইতেছি, বিচার হয় না। আগামী 100 বছর হবে। এই জন্য আলেমদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ।